নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে পৌঁছে গেছিলাম কলকাতার খুব কাছাকাছি একটা জায়গায়। সেটা হচ্ছে এই মন্দিরটি। এটি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো এত সুন্দর মন্দিরটা কলকাতার মধ্যে কাছাকাছিতে অবস্থিত আছে আমরা জানতামই না, এবং সেটা আবার আমার অফিসের কাছাকাছি, নিউ টাউন। তো চলুন সেটা সম্পর্কে আপনাদেরকে বলবো, আপনারা কিভাবে যাবেন এবং এখানে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। এবং সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এত বড় একটা মন্দির, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাজ করে মন্দিরটি তৈরি করা হয়েছে। তো এই মন্দিরটি যেতে গেলে আপনারা কিভাবে যাবেন সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। ভিডিওটার সঙ্গে থাকবেন। এবং বন্ধুরা, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। এবং যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি এবং মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। ঢুকতে ঢুকতে আমরা দর্শন পেয়ে গেলাম। দেখুন খুব সুন্দর, এবং এত সুন্দরভাবে এই মন্দিরটিকে বানানো হয়েছে, মানে এত সুন্দর নকশা, এত সুন্দর পুরোপুরি হিস্ট্রিটা যেটাকে পুরোপুরিভাবে তুলে ধরা হয়েছে সব কিছু দেখতে গিয়ে। বজরংবলীরও এখানে আছে, এবং আস্তে আস্তে দেখুন দেখাচ্ছি। এদিকে দেখুন রাম সীতা লক্ষ্মণেরও মন্দির আছে। মানে আপনি পুরোপুরি আসলে এখানে সব কিছুভাবে দর্শন করতে পারবেন। এবং সবচেয়ে বেশি আকর্ষণ করেছে এই মন্দিরের কাজটা, যেটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর। এবং রাত্রিবেলা বিশেষ করে আসলে আপনার এই লাইটটা বাইরে থেকে দেখতে অসাধারণ লাগবে, মানে যেটা আপনাকে বলে প্রকাশ করা যাবে না। এবং তাছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু এই মন্দির ছাড়াও আশেপাশে আরও অনেকগুলো মন্দির আছে। বনদেবীর মন্দির আছে, মা কালীর মন্দির আছে, এবং পুরো মাঠটা জুড়ে 3-4টে মন্দির অবস্থিত আছে। তার মধ্যে এটি নতুন করা হয়েছে, এবং এটি অনেক বড়টা এবং অনেক জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, যদি আপনারা এখানে আসতে চান তাহলে আপনারা আসবেন কীভাবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। আপনারা বন্ধুরা যদি এখানে আসেন তাহলে প্রথমত হচ্ছে আপনাদেরকে আসতে হবে বিশ্ব বাংলা গেট রাজারহাটে। তো আপনি এই বিশ্ব বাংলা গেটের মুখে আসতে পারেন, এবং ওখান থেকে আপনি অনেকগুলো কমিউনিকেশন পাবেন। অটো ধরে চলে আসবেন কারিগরি ভবন। বুঝতেই পারছেন, কারিগরি ভবন থেকে মাত্র 1 মিনিটও হাঁটা পথ নয়, কারিগরির ঠিক পেছনেই অবস্থিত হচ্ছে এই মন্দির। তো আপনারা প্রথমে বিশ্ব বাংলা গেটে আসেন। বিশ্ব বাংলা গেটে অনেক অটো আছে, অটো ধরবেন, বলবেন আমি জগন্নাথ দেবের মন্দিরে যাব, কারিগরি ভবন। তো আপনাকে একদম স্টপেজে পৌঁছে দেবে। আপনি ওখান থেকে নেমেই সামনেই হচ্ছে, মানে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের রাস্তা, চলে আসবেন অসাধারণ এই মন্দিরটা। এবং আসুন আপনারা ঘুরে যান, অসাধারণ। এখনও অবধি পুরোপুরিভাবে কাজ শেষ হয়নি, তো কাজ চলছে, আপনাদের অসাধারণ লাগবে আশা করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ব্লগে দেখা হবে।